এক পাশে তোর কবর হবে, অপর পাশে জাহান্নাম। ডান পাশে তোর জান্নাত হবে, বাম পাশে তোর জাহান্নাম। ঠিক কি না? মানুষ রূপে জন্ম নিয়া জানোয়ারের ভাব দেখান, নামাজ রোজার ধার ধারে না, শুধুই নামের মুসলমান। এক পাশে তোর কবর হবে, অপর পাশে জাহান্নাম। ডান পাশে তোর জান্নাত হবে, বাম পাশে তোর জাহান্নাম। নামাজ রোজা দিয়া ছাড়ি, ভণ্ড পীরে করছে বাড়ি, নারী নিয়া করছে জারি, ভণ্ড পীরে করছে বাড়ি। আরে তালবে তালে জিকির করে, বাতিনি ভাইয়া জিকির করে, আবার গাঞ্জায় মারে টান। এক পাশে তোর কবর হবে, অপর পাশে জাহান্নাম। ডান পাশে তোর জান্নাত হবে, বাম পাশে তোর জাহান্নাম। মানুষ রূপে জন্ম নিয়া জানোয়ারের ভাব দেখান, নামাজ রোজার ধার ধারে না, শুধুই নামের মুসলমান। আরে টুপি দাড়ি পরলে চোখে মৌলবাদী বলে ডাকে, দাড়ি টুপি দেখলে চোখে মৌলবাদী বলে ডাকে। আরে যারাই বলবে মৌলবাদী, যারাই বলবে মৌলবাদী, এরাই নাম্বার 1 শয়তান। এক পাশে তোর কবর হবে, অপর পাশে জাহান্নাম। ডান পাশে তোর জান্নাত হবে, বাম পাশে তোর জাহান্নাম। মানুষ রূপে জন্ম নিয়া জানোয়ারের ভাব দেখান, এক পাশে তোর কবর হবে, অপর পাশে জাহান্নাম। আল্লাহ যেন আপনাকে আমাকে প্রত্যেককেই ডানপন্থী হয়ে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন, পড়েন আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। অকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাকুম ওয়ালা তা'তাদু। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। সাদাকাতা ইয়া রাব্বানা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাল্লাহা লাইসা বাইনাল্লাহিল হিজাব। রাহু মুসলিম। ক্বালা তাআলা ফি আয়াতিল শানি হাবিবি ওমা জাদাহুম ইল্লা ঈমানাও ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা দিনাজপুর ফুলবাড়ী থানার অন্তর্গত দলমত নির্বিশেষে মঞ্চে বসা উলামায়ে কেরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালে সম্মানিতা মা এবং বোনেরা, আমার প্রাণ প্রিয় ফুলবাড়ীবাসী, এই মুহূর্তে আল্লাহ তাআলার দরবারে নত শিরে শুকরিয়া করছি যে মহান মুনিব আপনাকে আমাকে পৃথিবীর সমস্ত কাজ থেকে ফারেক করে আল্লাহর এই ঘরে বসবার তৌফিক দিয়েছে। খুশি হয়ে বলেন তো আলহামদুলিল্লাহ। রেখো না মনেতে ভয় বান্দা খোদার, দূর হয়ে যাবে বাধা সব। তোমার আমার এক মালিক আছেন, আছেন আমাদের রব।
রেখো না মনেতে ভয় বান্দা খোদার, দূর হয়ে যাবে বাধা সব, তোমার আমার এক মালিক আছেন, আছেন আমাদের রব। আলহামদুলিল্লাহ, যে আল্লাহ তাআলা পৃথিবীতে সমস্ত হারাম কাজ থেকে বিরত রেখে জান্নাতের বাগানে বসবার তৌফিক দিয়েছে। দিল থেকে মন থেকে আবারও শুকরিয়া আদায় করছি। সকলে পড়ে আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীকে যদি কেউ আদর্শ হিসাবে জীবনে ধারণ না করতে পারেন, ওর ঠিকানা কি হবে বলেন তো? এতগুলো মানুষ কথা না বললে কি হবে ভাই বলেন? শীতের সময় কথা বলবেন, আমি কথা বলবো, আপনারা জবাব দিবেন। এতে আপনারাও আনন্দ পাবেন, আমিও আনন্দ পাবো কথা বলে। এই জন্য বলছি, পৃথিবীতে মানুষগুলোকে আল্লাহ প্রত্যেকটা মানুষকে বানি আদমকে সৃষ্টি করেছে, প্রত্যেকটা বানি আদমকে সৃষ্টি করেছে আল্লাহর উদ্দেশ্য একটা, যে পৃথিবীতে আমার বান্দা, আমার দাসত্ব, আমার গোলামি করবে। কথা বলেন না কেন? কিন্তু দুঃখজনক বিষয় যে বাংলার মুসলমান আমরা এখন আল্লাহর গোলামি করি না, করি মানুষের। এই মানুষের গোলামি করে চামচামি করে নিজের দিন কাটিয়ে ফেলছি। কিয়ামতের দিন কি জবাব দিবেন বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীর মানুষকে আল্লাহ যা দিয়েছে, আর এই মানুষগুলো যা পেয়ে আনন্দে আছে, আল্লাহর দৃষ্টিতে আল্লাহর কাছে সবচাইতে উত্তম বিষয়, তার নাম কি বলেন তো? কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা তুশরিকুন। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা ইউনূস 11 নাম্বার পারা 14 নাম্বার পৃষ্ঠার 7 নাম্বার লাইনে 4 নাম্বার রুকুর 58 নাম্বার আয়াতে সেটা আল্লাহ পাক বলেন, হে নবী, তামাম দুনিয়া যারা পে আনন্দে আছে, এগুলো একটা আনন্দের বিষয় না। আপনি আমি মনে করেন 1000 বছর হায়াত পেয়েছি, 1000 বছরে আপনি আমি ক্ষমতার চেয়ারে আছি, তামাম দুনিয়া আপনার আমার কথাই চলে। মরণের পর যদি ফেরাউনের মতো অবস্থা হয়, আপনার কপাল পোড়া। কথা বলেন না কেন? লোকটা প্রায় 600 বছর একাধারে ক্ষমতার চেয়ারে ছিল, কোনো দিনও তার মাথা ধরেনি। 600 বছরের উপরে ক্ষমতা দুনিয়ায় থাকার পরে এত উপরে উঠেছে, বলেছে আনা রব্বুকুমুল আলা, আমি বড় রব, আমি বড় রব। তা আল্লাহ তাকে এমন সুটকি দিয়ে রেখেছে, কিয়ামত পর্যন্ত মানুষের জন্য আল্লাহ বলেন এটা দৃষ্টান্ত হয়ে থাকবে। সুতরাং পৃথিবীতে বেশি দিন হায়াত পাওয়া, বেশি দিন ক্ষমতায় থাকার, বেশি টাকা পয়সার মালিক হওয়া, এটাই দুনিয়াতে আসল সফলতা নয়। আল্লাহ পাক বলেন, আমার কাছে শ্রেষ্ঠ সফলতা, শ্রেষ্ঠ নিয়ামতের নাম হচ্ছে আল্লাহর কোরআন। কথা বলেন না কেন? একথার সিগনিফিকেন্স কি? একথার অর্থ হচ্ছে কোরআন যারা পেয়েছে তাদের দুনিয়া সফল, আখিরাত সফল। কথা বলেন না কেন? আল্লাহ যেন মাইক হাতে নিয়ে ঘোষণা দিচ্ছেন, ওয়াইদ তাযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সূরা ইব্রাহিমের 7 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, আমি মাইক হাতে নিয়ে একটি এলান দিচ্ছি, একটি ঘোষণা। কথাটা অনেক দামি কথা। আল্লাহ নিজে মাইক হাতে নিয়ে এলান দিয়ে বলছে, একটি এলান শোনো দুনিয়াবাসী। কি সেই ঘোষণা? লাইন শাকারতুম, যদি শুকরিয়া আদায় করো আমার নিয়ামতের, লাযিদান্নাকুম, অবশ্যই আমি আল্লাহ ওই নিয়ামত তোমাদের জীবনে বৃদ্ধি করে দিব। আমার ভাইরা, কি নিয়ামত জানলেন এতক্ষণ থেকে? তামাম দুনিয়া যারা পেয়েছে, এর তুলনায় আল্লাহর কাছে আল্লাহর কোরআন শ্রেষ্ঠ। এই জন্যই যেহেতু আজকে কোরআনের অনুষ্ঠানে আসতে পেরেছি, এই জন্য আমরা দিল থেকে মন থেকে শুকরিয়া আদায় করছি। শুকরিয়া আদায়ের মাধ্যম 3টা, আরো আসতে বলেন কয়টা? খুব ভালো করে মেলাবেন আপনি আল্লাহর এই নিয়ামতের শুকরিয়াগুলো আদায় করছেন কিনা। 1 নম্বরে আপনার মুখের স্বীকৃতি দেওয়া লাগবে।
এখানে যারা এসেছি আমরা মুখ দিয়ে হয়তো স্বীকার করতে না পারি যে এটা আল্লাহর কোরআন না। আপনি যদি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে চান, অবশ্যই আপনাকে আল্লাহর কোরআনকে মুখ দিয়ে স্বীকৃতি দেওয়া লাগবে। কথা বলেন না কেন? 2 নম্বরে আপনার মনে আনন্দ থাকা লাগবে। 3 নম্বরে আজকে যে আল্লাহর দেওয়ার নির্দেশ মোতাবেক যে কথাগুলো শুনবেন, এটা আল্লাহর দেওয়া আইন অনুযায়ী আপনার প্র্যাকটিক্যাল লাইফে কাজে লাগানো লাগবে। নিয়ামতের শুকরিয়া আদায়ের ধরন কয়টা বললাম? বলেন। এখানে যারা এসেছে আমি বললাম স্বীকার যদি আপনি না করেন যে এগুলো আমি নিয়ামত হিসেবে মানি না, এই যে 2 নম্বরে আপনার মনে আনন্দ থাকবে। মানুষের মনে আনন্দ থাকে কখন? এর একটা চিহ্ন আমি তাফসিরে কাবিরের মধ্যে পেয়েছি। মানুষের মনে আনন্দ লাগে কখন দেখেন তো? মানুষের মনে আনন্দ লাগে কখন দেখবেন? প্রতিটা মানুষের বাম স্তনের 2 আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা আছে, এটা কেঁপে কেঁপে ওঠে, শরীরের পশমগুলো দেখবেন খাড়া হয়ে যায়। মনের ভেতরে এক অজানা অনির্বচন সুখ তারা উপলব্ধি করে। সবাই এটা পাবে না। ইযা সামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দামি'i মিম্মা আরাফু মিনাল হক ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাকতুবনা মা'আশ শাহিদিন। জোরে বলেন আল্লাহু আকবার। এটা সূরা জুমারের এটা সূরা জুমার 84 নাম্বার আয়াতে আছে, এটা দেখবেন। আল্লাহ পাক বলেন, হে নবী, আল্লাহর এই কোরআনের বাণীগুলো সবাই শুনবে এমনটা না, সবার চোখ দিয়ে পানি ঝরবে এমনটা না। যারা শোনার মতো শুনবে, যারা বুঝবে, যারা অনুধাবন করবে, একটু বোঝার চেষ্টা করবে, হে নবী দেখবেন আপনি ওই লোকগুলো মনের অজান্তে কেঁদে ফেলেছে। কথা বলেন না কেন? কোরআনের এই অনুষ্ঠানে সবার চোখে পানি আসবে না, এটা বোঝার মতো আপনার আমার মতো এখানে এক মাপের ছাত্র কিন্তু এই জায়গায় বসে নেই। এখানে 12 বাপের 13 ছেলে বসে আছি। একজনকে ইশারা করলে একজন বোঝে, আর একজন 10 বার করলেও বোঝে না। কথা বলেন না কেন? তাহলে কি বুঝলেন এখান থেকে? কোরআনের মর্মবাণীগুলো যদি কেউ বুঝতে পারে, আল্লাহ সিগনিফিকেন্স দিচ্ছে, হে নবী তারা মনের অজান্তেই কেঁদে ফেলবে। হে নবী কোরআনের বাণীগুলো তারাই উপলব্ধি করতে পারবে যাদের অন্তরের আত্মা কম্পন সৃষ্টি হবে আল্লাহর কোরআন পড়ার সঙ্গে সঙ্গেই। তাহলে আপনার আমার এখন পর্যন্ত আল্লাহর কোরআন শোনার পরে মুখ চোখ দিয়ে পানি ঝরে না, তার মানে আপনি আমি ওই আবু জেহেলের মতো কোরআন শুনছি। কথা বলেন না কেন? আবু জেহেল কোরআন শুনছে কিন্তু চোখ দিয়ে পানি ঝরেনি, ওর শুধু ভালোই লেগেছে। মনের অজান্তে কাদা লাগবে, এরপরে আল্লাহর নিয়ামতের 2 নাম্বার শুকরিয়া আদায়ের মাধ্যম আপনার সঠিক হবে। কথা বলেন না কেন? 3 নম্বরে আল্লাহর দেওয়া নির্দেশ মোতাবেক কথাগুলো শুনবেন। এটা আল্লাহর দেওয়া আইন অনুযায়ী প্র্যাকটিক্যাল লাইফে কাজ করা লাগবে। কথা বলেন না কেন? আল্লাহর যেমন আইন মানা ফরজ, আল্লাহর নিষেধ মানাও কি? বলেন। আল্লাহর আইন মানাও ফরজ, আল্লাহর নিষেধ মানাও ফরজ। এটা প্র্যাকটিক্যাল লাইফে আপনার আমার জীবনে কাজে লাগানো লাগবে, না হলে আপনার আমার জীবন দুনিয়া ব্যর্থ, আখিরাত তো ব্যর্থ আগেই হবে। কথা বলেন না কেন? এই নবীকে যারাই পৃথিবীতে ভালোবেসেছে তাদের সম্মানগুলো দেখেন তো, একদম রান্নাঘর থেকে শুরু করে নিয়ে রাষ্ট্র জীবন পর্যন্ত প্রত্যেকটা জায়গা আমার রাসূলুল্লাহকে জানায়। ও যারা অনুসরণ করতে পেরেছে তাদের দুনিয়া সফল, তারা আখিরাতেও সফল। কথা বলেন না কেন? আশারে মুবাশশারা 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। বিশ্বাস করেন এটা কিন্তু তাদের কোনো যোগ্যতাই দেয়নি, অবশ্যই আল্লাহর কোরআন তাদের ভিতরে ছিল। রাসূলুল্লাহকে 1 থেকে 63 বছরের একটা সেকেন্ডও তারা অনুসরণ বাদ দেয়নি, এই জন্য জান্নাতের সুসংবাদ প্রাপ্ত। তাহলে কি বুঝলেন এখান থেকে? এই নবীকে ভালোবাসা দিবেন কিভাবে দেখেন তো। নবীজির ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে পড়ছিলাম। হযরতে আবু বকর রাসূলের পেছনে যাচ্ছিলেন, বারবার পেছনের পা ছ্যাঁচড়াতে যায়। নবীজি একবার ডাক দিয়ে বললেন, আবু বকর কি ব্যাপার, বাড়ির কথা স্মরণ হয়েছে নাকি? পেছনের পা ছ্যাঁচড় দেওয়ার পেছনের দিকে তাকাও কেন? আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর আপনাকে এত মহব্বত করি, ভালোবাসি। আমি বারবার পেছনের পা ছ্যাঁচড় দেওয়ার পেছনের দিকে তাকাই এই কারণে,
কারণ আমি জানি এই মক্কায় যারা কাফের মুশরিক আছে এরা এত বিচক্ষণ, আপনার পায়ের চিহ্ন দেখলে ওরা বলতে পারবে এটা কোন বংশের লোক। সকালবেলায় মরুভূমির কাছে এসে যদি দেখে আপনার পায়ের চিহ্ন, আর এই চিহ্ন দেখে যেন আপনাকে খুঁজতে খুঁজতে তারা পেয়েও যেতে পারে। এই জন্য আপনি যত দূর যাচ্ছেন আমি তত দূর আমি আবু বকর পায়ের চিহ্নগুলো মুছতে মুছতে যাচ্ছিলাম। পড়েন সুবহানাল্লাহ। এতটুকুই তিনি শেষ করেনি, তিনি পাহাড়ে আশ্রয় নিলেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ডাক দিয়ে বলেন, আবু বকর আমি একটু ক্লান্ত হয়ে গেছি, একটু বসো, এই জায়গায় ঘুমিয়ে নেই। হযরতে আবু বকর ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জায়গাটায় সাপ বিচ্ছু পোকামাকড় থাকতে পারে, আপনি একটু দাঁড়ান। শরীরের বিভিন্ন পোশাক আশাক খুলে বিভিন্ন গর্তগুলো বন্ধ করলেন। একটা গর্ত ছিল, এটার বন্ধ করার মতো কাপড় ছিল না। সিদ্দিকী আকবর ওই জায়গায় নিজের পাটা ঠেলে দিয়ে যেন কিছু আসতে না পারে। 1300 বছর আগে হযরতে মুসা আলাইহিস সালামের কণ্ঠে তাওরাত কিতাব থেকে তিনি ঘোষণা দিয়েছিলেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজের এলাকার বংশের দেশের মানুষের তারা খেয়ে গুহায় এসে আশ্রয় নিতে পারে। যে সাপটা ওই জায়গায় বারবার ঠোকা দিয়েছিল সেই 1300 বছর আগে হযরতে মুসা আলাইহিস সালামের কণ্ঠে যেটা শুনতে পেরেছিলেন, সেই সাপ 1300 বছর ধরে আল্লাহর নবীর অপেক্ষায় আছে, কবে আল্লাহর নবী এই জায়গায় এসে বসবে। বারবার যখন ঠোকা দিচ্ছিল পা নড়ে না, শেষ পর্যন্ত কামড় লাগিয়েছে। হযরতে আবু বকর চোখের পানি গড়িয়ে যখন বিশ্ব নবীর উরুর উপরে পড়েছে, আল্লাহর নবী জেগে উঠলেন, ডাক দিয়ে বলেন, আবু বকর কি ব্যাপার, স্ত্রী সন্তানের কথা স্মরণ হয়েছে নাকি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর যেদিন ইসলাম গ্রহণ করেছি ওই দিন দুনিয়ার সব কিছুর তুলনায় আমি আপনাকে বেশি ভালোবাসি। পড়েন সুবহানাল্লাহ। তাহলে এই যে তোমার চোখ দিয়ে পানি, আবু বকর ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, গর্তে যেন কি একটা সাপ নাকি আমাকে কামড় লাগিয়েছে। সঙ্গে সঙ্গেই সাপ যখন কামড় লাগিয়েছে, মুহূর্তের ভেতরে নবীজির মুখের একটু লালা ওই জায়গায় লাগিয়ে দিলেন। সঙ্গে সঙ্গেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা ভালো হয়ে গেল। নবীজিকে আল্লাহ 3500 মুআজিজা দিয়েছিলেন, তার ভেতরে এটা একটা মুআজিজা। আল্লাহর নবীর লালা কোনো যন্ত্রণাদায়ক জায়গায় যদি লাগিয়ে দেয়, জায়গা আল্লাহ অটোমেটিক ভালো বানিয়ে দিতেন। পড়েন সুবহানাল্লাহ। হযরতে আবু বকর, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার যুদ্ধ করতে ওনার চোখে যেন কি পড়ে গিয়েছিল, সঙ্গে সঙ্গে নবীজির মুখের একটু লালা লাগিয়ে দিলেন ওই জায়গায়। হযরতে আলী বলেন, আমি আগের চাইতে আরো বেশি দৃষ্টি সম্পন্ন হয়ে গেছি। পড়েন সুবহানাল্লাহ। তাহলে এই নবীকে ভালোবাসা দিলে সম্মান বাড়বে না কমবে? বলেন। ডিজিটাল বাংলাদেশে কি নবীজির ভালোবাসার, আপনি আমি যে নবীজির উম্মত দাবি করছি, রসুলকে কি ভালোবাসি, এই দাবি কি আপনারা আমরা করি নাকি? বলেন। শুধু তো মিলাদে জিলাপি খেয়ে খিচুড়ি খেয়ে রসুল্লাহকে আবেগে ভালোবাসা দেখায়। এই ভালোবাসা আপনার থেকে কম ভালোবাসা বাসেনি রসুল্লাহর আপন চাচা আবু তালিব। কথা বলেন না কেন? যে কথা বলছিলাম, রসুলুল্লাহকে পূর্ণাঙ্গ ভালোবাসা দিতে পারবেন না যারা, তারা আবু জেহেল মার্কা লোক হবেন। যদি রসুলুল্লাহকে পূর্ণাঙ্গ ভালোবাসা দেন, তার রসুলের সাহাবী এবং রসুলের সাথে জান্নাতে থাকতে পারবেন। কারণ শুধু মুখ দিয়ে আবেগে যদি বলি ভালোবাসি রসুলুল্লাহকে, বিশ্বাস করেন ভাই, যে নবীকে একবার দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। নবীজির আপন চাচা আবু তালিব কতবার নবীকে দেখেছে বলেন তো? শুধু না, আবু তালিব এত মহব্বত করেছিলেন, এত ভালোবাসা দিয়েছিলেন রসুলুল্লাহকে। নবীজি আবু তালিব ইন্তেকালের সময় নবীজি ডাক দিয়ে বলছেন, হে চাচা, আপনি শুধু একবার পড়েন লা ইলাহা, বাকি বিতর্কিত করার দায়িত্ব আল্লাহর সাথে আমার। সঙ্গে সঙ্গে পাশেই ছিলেন কিছু চামচা, ওরা ডাক দিয়ে বলছে, এখান থেকে শিক্ষণীয় বিষয় কিন্তু হেদায়েতের একচ্ছত্র মালিকানা আমার আল্লাহর হাতে। কথা বলেন না কেন? সঙ্গে সঙ্গে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদিহি মান ইয়াশা। হে নবী, আপনি যাকে চাবেন তাকে হেদায়েত দিতে পারবেন না, হেদায়েতের একচ্ছত্র মালিকানা আমি আল্লাহর হাতে। একবার না, উনি সর্বশেষ আবু তালিব ওনার শিরকি ধর্মের উপরে শেষ নিঃশ্বাসটা ত্যাগ করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। নবীজি বারবার হাত উঠাচ্ছেন চাচার জন্য, ডাক দিয়ে বলছেন, ইয়া আল্লাহ, এত মহব্বত করেছিলেন, আমার বাবা ছিল না, এই বাবার ভালোবাসা আমার চাচা দিয়েছে।
একবার না অসংখ্য বার নবীজি হাত উঠালেন, আল্লাহ হাত ফেরত দিচ্ছেন। জিবরাইল আমিন এসে ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কার জন্য হাত তোলেন? জিবরাইল আমিন যখন এই কথা বললেন, নবীজি ডাক দিয়ে বলছেন, এটা তো আমার আপন চাচা, কত মহব্বত, কত ভালোবাসা দিয়েছে। জিবরাইল আমিন বলছে, হে নবী, এটা আপনার চাচা, আল্লাহ ভালো জানে, কিন্তু এই বেটা মুশরিক। কোন মুশরিকের জন্য আপনি যদি দোয়া করেন, ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত আল্লাহ নাজিল করে জানাচ্ছেন, মা কানা লিন্নাবি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন। জোরে বলেন আল্লাহু আকবার। নবীজিকে ডাক দিয়ে বলছেন, হে নবী, শুধু আপনার চাচা না, একটু খেয়াল করেন তো আয়াতের দিকে। নবীর হাত ফেরত দিচ্ছে, আর আপনার আমার হাত কি আল্লাহ কি করবে বলেন তো? যেখানে নবীর হাত আল্লাহ ফেরত দিচ্ছেন, আপনার আমার হাত তো আল্লাহ আগে বাড়ি মারবে। কথা বলেন না কেন? কোন মুশরিকের জন্য দোয়া করলে নবীর হাত ফেরত দিচ্ছেন, আল্লাহ সহ্য না করতে পেরে আয়াত নাজিল করছেন, হে নবী, শুধু আপনার চাচা না, এরকম কিয়ামত পর্যন্ত যত মুশরিক মারা যাবে, মুশরিকের জন্য হাত তুললে আমি আল্লাহর দরবারে কবুল হবে না। আর বাংলাদেশে টাটকা নির্ভেজাল মুশরিক পরে মারা যায়, আমরা জানাজা করা দূরের কথা, হাত তোলা দূরের কথা, আর জান্নাতে দিয়ে আসছে মনে হয় জান্নাত ওর বাপের। কথা বলেন না কেন? আরে ভাই, শুধু আবেগ দিয়ে রাসূলুল্লাহকে ভালোবাসা দেখেন তো, একবার না অসংখ্যবার দেখছেন নবীজি হাত উঠাচ্ছেন। যে নবী হাত তুললে আকাশের চাঁদকে দ্বিখণ্ডিত বানিয়ে দিতেন আমার রব। কথা বলেন না কেন? যে নবী হ বললে শরীয়তের বিধান হালাল হয়ে যেত, সে নবীর যদি হাত ফেরত দেয়, আর এমন শয়তান মার্কা মানুষের পেছনে আপনি আমি ছুটছি, যার চরিত্র, যার ক্যারেক্টার দেখলে শয়তান পর্যন্ত ঘৃণা করে। কথা বলেন না কেন? শয়তান মনে মনে হাসে যে আল্লাহ আমারে শয়তান বানিয়েছো। এ যে শয়তান, এর মতো শয়তান যদি আপনাদের এই চোকারহাটের বাজারে থাকে, তা আমার মতো শয়তান 40 দিন এই এলাকায় আসা লাগবে না। কথা বলেন না কেন? তাহলে আপনি কি বুঝলেন এখান থেকে? শুধু মিলাদে জিলাপি খেয়ে, খিচুড়ি খেয়ে রাসূলুল্লাহকে ভালোবাসবেন না, আর মুসলমান তো খাওয়া যেই জায়গায় ওই জায়গায় মুসলমান। কথা বলেন না কেন? ওইটা শিরিক কি, ওইটা শিরিক কি বিতর্কিত বেদাত, এগুলো কিচ্ছু বুঝবে না। খাওয়া যেখানে মুসলমান সেখানে। একটা উপন্যাস বলছে, দেখেন তো, ইহুদি আর এক খ্রিস্টান আর এক মুসলমান, তিনজন মিলে দোস্তি করেছে। প্রতিমধ্যে যাত্রা করবে সফরে, কিছু দূর যাওয়ার পরে ক্লান্ত হয়ে বলছে কিছু খাওয়া যাক। তিনজন টাকা পয়সা জোগাড় করে নিয়ে এসেছে 4টা রুটি। মুসলমান কিন্তু খাওয়ার পাগলে, কথা বলছি। তিনজন মিলে 4টা রুটি নিয়ে এসে তিনজন বলছে, একটা খেয়ে এখন আমরা একটা একটা করে খেয়ে ঘুমিয়ে পড়ি, আর একটা বাকি যখন থাকবে, ক্ষুধা যখন লাগবে, ওইটা খাওয়া যাবে। মুসলমান বলছে, না, ওইটা ছিঁড়ে খেয়ে ফেলো। মুসলমানের খালি খাওয়ার ধান্দা। কথা বলেন না কেন? ইহুদি ডাক দিয়ে বলছে, ভাই দেখেন, আমরা যেহেতু এক পথে যাচ্ছি, ওই যে একটা গাছ দেখা যাচ্ছে, সবাই ওই গাছের নিচে ঘুমিয়ে পড়ি। ঘুমের ভেতরে যে আশ্চর্য একটা স্বপ্ন দেখবে, সে কিন্তু ওই রুটি খাবে। মুসলমান বলছে, কোনো অসুবিধা নেই, তোমরা ঘুমাও। সবাইকে ঘুমের ভেতরে দিয়ে মুসলমান রুটি খেয়ে ঘুমিয়ে গেছে। একটু পরে খ্রিস্টান উঠে ডাক দিয়ে বলছেন, কই, তাড়াতাড়ি ওঠো, আমি তো আশ্চর্য স্বপ্ন দেখলাম। দেখি আমার নবী ঈসা আলাইহিস সালাম আমারে প্রথম আসমানে ডাক দিয়ে আমার সাথে কোলাকুলি করলো, আমার কপালে চুমা দিয়ে বলছে, উম্মত, তোর উপরে আমি খুশি হই যে রুটি আছে, তুই খাবি। ইহুদি ডাক দিয়ে বলছে, ভাই তুমি তো প্রথম আসমানে, আর আমার নবী মুসা আমারে 6ষ্ঠ আসমানে ডাক দিল, আমার কৌশলাদি বিনিময় করে আমারে বলছে, উম্মত, তোর উপরে আমি খুশি, ওই যে রুটি আছে ওইটা কিন্তু তুই খাবি। আমার নবী মুসা, যিনি আল্লাহর সঙ্গে কথোপকথন করেন, সেই নবী যদি আদেশ দেয় তো রুটি কার? আসলে রুটি আছে। মুসলমান তো ওঠে না। ওরে যখন জাগিয়েছো, বলছে, তোমাদের স্বপ্ন আমি এমনি জেনেছি, আমারটা দেখো, রুটি তোমাদের ভাগে যায় কিনা। তোমরা যখন ঘুমিয়েছিলে, এই ঘুমের ভেতরে দেখছি এক বিশাল দত্ত বড় একটা লাঠি নিয়ে আমার মাথার কাছে দাঁড়িয়ে বলছে, এই মুসলমান, যদি বাঁচতে চাস তো রুটি খা। আমি কিন্তু বারবার বলছিলাম, আমার 2জন বন্ধু আছে ইহুদি খ্রিস্টান, এদেরকে ফাঁকি দিয়ে আমি এই রুটি খেতে পারবো না। আমার ডাক দিয়ে বলছে, জীবন বাঁচানো ফরজ, আগে রুটি খা, না হলে মরলে। এই জন্য আমি খেয়ে ফেলেছি। ইহুদি আর খ্রিস্টান ডাক দিয়ে বলছে, ভাই এত বড় বিপদ গেল, আমাদের ডাকতে পারলে না। মুসলমান বলছে, ডাকবো কি করে? একজন আছো প্রথম আসমানে, আর একজন 6ষ্ঠ আসমানে, আমি আশপাশে তো কাউকে খুঁজেই পাইনি।
এই যে খাওয়া লাগে কোন কায়দায়, মুসলমান যেটা ভালো জানে, কথা বলেন না কেন? আরে ভাই, মসজিদের জন্য সরকার গভর্নমেন্ট বরাদ্দ দেয় 50 লাখ টাকা। এই টাকা আস্তে আস্তে যে এলাকায় মসজিদের জন্য আছে শেষে দেখা যায় 10 লাখ টাকা থাকে, কথা বলেন না কেন? আরে আপনি খাবার খান কোন জায়গায় খাচ্ছেন? আপনি তো জাহান্নামের আগুন কিনে খাচ্ছেন, কথা বলেন না কেন? এই জন্য শুধুমাত্র রাসূলুল্লাহকে ভালোবাসা দিলে হবে না জিলাপি খিচুড়ি খেয়ে, পূর্ণাঙ্গ অনুসরণ করতে হবে। পাশাপাশি হযরতে আবু বকরের মতো, কথা বলেন না কেন? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুকের যুদ্ধে নবীজি একবার ঘোষণা দিয়েছিলেন। তাবুকের যুদ্ধে মসজিদে নববীতে হযরতে বেলালকে ডাক দিয়ে বললেন, বেলাল একটা ঘোষণা দিয়ে আসো যে নবীজি যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য কালেকশন করবে, যার যতটুকু সামর্থ্য তারা যেন দিয়ে যায়। সবাই দান করছে, কেউ সম্পদের অর্ধেক, কেউ 3 ভাগের 2 ভাগ। হযরতে আবু বকর রাসূলুল্লাহকে কেমন ভালোবাসা বেসেছিলেন দেখেন তো, এত মহব্বত, এত ভালোবাসা দিয়েছিলেন। সব সময় সাহাবীর চোখ দিয়ে অঝরে পানি ঝরতো। সম্পদ ছিল না, টাকা ছিল না, কিন্তু বুক ভরা ভালোবাসা ছিল রাসূলুল্লাহর প্রতি। যখনই হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঢেল পেটিয়ে দিলেন যে মসজিদে নববীতে নবীজি তাবুকের যুদ্ধে যাবেন, যার যতটুকু সামর্থ্য তারা যেন দিয়ে যায়। হযরতে আবু বকর বাড়িতে গিয়ে দেখলেন কোনো কিছু নেই। সঙ্গে সঙ্গে চিন্তা করলো রাসূলুল্লাহ যেহেতু ডাক দিয়েছেন। হঠাৎ করে চিন্তা করে দেখলেন চুলার ভেতরে কিছু রান্না করা ছাই ছিল, এই ছাইগুলো টোপলা বেঁধে নিয়েছে। স্ত্রী উম্মে রোমানা ডাক দিয়ে বলছে, স্বামী আমার, সবাই তো এই নবীজির যুদ্ধের জন্য অনেক কিছু দিচ্ছে, কিন্তু আমার তো দেওয়ার মতো অন্তত কিছু নেই, তুমি একটু অপেক্ষা করো। সম্মানিত মা বোন যারা এসেছেন খেয়াল করেন, শুধুমাত্র দান করবেন, এত মহব্বতে রাসূলুল্লাহর প্রতি ভালোবাসা দেখিয়ে দান করা লাগবে। এই রাসূলুল্লাহর প্রতি ভালোবাসা করেছিলেন হযরতে আবু বকরের স্ত্রী উম্মে রোমানা। হযরতে আবু বকরকে ডাক দিয়ে বলছেন, একটু দাঁড়াও। ঘরের ভেতরে প্রবেশ করে খেজুর দিয়ে একটা পাটি বিছানো ছিল, ওটা তুললেন। পরনের শাড়িটা খুলে নবীজির হাতে দিয়ে বললেন, এটা নবীজির দরবারে নিয়ে যাও। হযরতে আবু বকর বলছেন, কি জন্য এটা নবীজির দরবারে শাড়ি দিব? ডাক দিয়ে বলছেন স্ত্রী উম্মে রোমানা যে, স্বামী আমার, সবাই তো ওই যুদ্ধের ময়দানে অনেকে বিক্ষত হয়ে যাবে। সবার এই ক্ষত স্থানগুলো পরিষ্কার করার মতো তো একটা কাপড় লাগবে। আমি উম্মে রোমানার তো দেওয়ার মতো কিছু নেই, অন্তত এই কাপড়টা আছে, অন্তত এই কাপড় দিয়ে হলো, আমার এই পুরাতন কাপড়টা দিয়ে হলো অন্তত ব্যান্ডেজ করার মতো কাপড় লাগবে, কাপড়টা দিয়ে হলো কাজ চলবে। বলেন সুবহানাল্লাহ। এতটুকুই শেষ করেননি, দানগুলো নিয়ে যখন মসজিদে নববীতে, তাবুকের মসজিদে নববীতে রুমালের উপরে, নবীজির চাদরের উপরে দানগুলো ছিটিয়ে দিলেন। তাকিয়ে দেখলেন নবীজি জিবরাইল আমিন খেজুর পাতার পাটি পরে দাঁড়িয়ে আছে। নবীজি ডাক দিয়ে বলছেন, কি ব্যাপার আখি জিবরাইল, তোমাদের এই অবস্থা কেন? জিবরাইল আমিন চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আবু বকরের বাড়ির খবর জানেন? এ লোকটা দান করতে করতে এত নিঃস্ব হয়ে পড়েছেন, শেষ পর্যন্ত ওনার স্ত্রী খেজুর পাতার পাটি পর্যন্ত পরে দাঁড়িয়ে আছে। আজকে শুধু আমি একা না, আসমান জমিনে যত ফেরেশতা আছে সবগুলোর আজকের যে পোশাকের নাম এই আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়েছে আবু বকরের স্ত্রীর দান। আজকে শুধু আমি একা না, আসমান জমিনে যত ফেরেশতা আছে সবগুলো ফেরেশতার পোশাকের নাম হচ্ছে খেজুর পাতার পাটি পরে। সুবহানাল্লাহ। সেদিন আবু বকরের দান ছিল সবার চাইতে শ্রেষ্ঠ। দেখেন তো, সম্পদ ছিল না, টাকা ছিল না, অর্থ ছিল না, কিন্তু রাসূলের প্রতি ভালোবাসা ছিল। হযরতে আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ছাইগুলো টোপলা বেঁধে নিয়েছি এই কারণ আমি আবু বকর জানি যে রাসূলুল্লাহ যেহেতু ডাক দিয়েছেন, আমি আবু বকর দান করতে করতে এত নিঃস্ব হয়ে পড়েছি, আমার সর্বশেষ সম্বলে চুলার একটু রান্না করা ছাই, এগুলো টোপলা বেঁধে নিয়েছি। এই তাবুকের যুদ্ধের সময় যখন আমাদের মুশরিকদের সাথে মারামারি হবে, কাটাকাটি হবে, আমি আবু বকর তো তরবারি কেনার মতো কোনো টাকা নেই, পয়সা নেই, কি দিয়ে তরবারি কিনবো? এই যুদ্ধের ময়দানে গিয়ে আমি আবু বকর এই ছাইগুলো নিয়ে কাফের মুশরিকদের চোখে দিব, ওরা কতল হয়ে যাবে। দেখেন তো রাসূলুল্লাহর প্রতি কি ভালোবাসা ছিল। এই ভালোবাসায় তো আজ বাংলাদেশে আছে শুধু আবেগে বলি রাসূলুল্লাহকে ভালোবাসি, কথা বলেন না কেন? আরে বিশ্ব নবীজি জিহাদ করছে, বেটা তুই যদি ভালোবাসিস রাসূলুল্লাহর প্রতি জিহাদ কর, কথা বলেন না কেন? শুধু চেয়ারে বসে যদি বলি রাসূলুল্লাহকে ভালোবাসিটা হবে? বলেন।
নবীর দুই চাচা, বলছিলাম যে এক চাচার নাম বললাম, আর একটা চাচার নাম দেখেন তো আবু লাহাব। পুরা কোরআনে একটা সূরায় তার নামে আল্লাহ নাজিল করছে, কথা বলেন না কেন? রাসূলুল্লাহকে শুধু মুখ দিয়ে বললে ভালোবাসি এ কথা যদি বলে, তাহলে নবীর আপন দুই চাচা আগে জান্নাতে যাবে, কথা বলেন না কেন? তাহলে আপনাকে আমাকে ভালোবাসা দেওয়া লাগবে কি পাশাপাশি অনুসরণের মাধ্যমে। এটা কই পাবেন? এটা আছে দেখেন তো কই পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলেন, হে নবী, আমাকে যদি কেউ ভালোবাসে, দাবি যদি কেউ করে, এ দাবি আপনার আমার আছে না নেই? সবাই বলেন। রাজনৈতিক ভাবে আপনার আমার দল মত পার্থক্য থাকতে পারে, কিন্তু আল্লাহ তোমাকে মুসলমান হিসেবে ভালোবাসি দাবি যেহেতু আপনার আমার আছে। আল্লাহ বলেন, এই দাবি যারা করলো তাদেরকে আপনি বলুন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী, তাদের যারা এই দাবি করলো, এই দাবির যেন সত্যতার প্রমাণ দেয়। কি সত্যতার প্রমাণ দেবে? পাশাপাশি আমার রাসূলুল্লাহকে পূর্ণাঙ্গ অনুসরণ করা লাগবে, কথা বলেন না কেন? আর এই দাবি যারা পূরণ করবে, আল্লাহ বলছেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ এই দাবি যারা পূরণ করবে, আমি আল্লাহ তাদের জীবনের সমস্ত অপরাধ মাফ করে তাদেরকে জান্নাতি বলে ঘোষণা করব। বলেন সুবহানাল্লাহ। তাহলে দেখেন তো রাসূলুল্লাহকে কি ভালোবাসছি। বিশ্ব নবীজি যেটা করেছে, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আপনাকে আমাকে থাকা লাগবে। নবীজি ভাইয়ের হক ফিরিয়ে দিয়েছেন, আমাকে দেওয়া লাগবে, কথা বলেন না কেন? হালিমাতুস সাদিয়া তখনও পর্যন্ত তিনি মুশরিকা, মুসলমান হননি। হালিমাতুস সাদিয়ার নিজের মুখের কথা। হালিমাতুস সাদিয়া ডাক দিয়ে বলছেন, আমি দেখলাম যে আমেনার কোলে যেমন একটা ফুটফুটে চাঁদ বসে হাসতেছে। আমি তারে গিয়ে তুলে নিলাম বুকে, তারে আমি বাম স্তন পান করালাম, তিনি পান করলেন বেশ ভালোভাবে। ডান স্তন বারবার মুখ বের করে দিলেন দুধমা হালিমা। একবার না, দুইবার না, তিনবার আমি মুখ লাগিয়েছি। আর নবীজি আবার চোখের ইশারায় ডাক দিয়ে বলছেন, মা হালিমা, জোর করেন কেন আপনি? মা হালিমা, আপনি জোর করেন কেন আপনি? বাম স্তন এটা আমার অধিকার, এটা আমি পান করেছি, কিন্তু ডান স্তন এটা আমার অধিকার না, এটা আমার দুধ ভাই আব্দুল্লাহর অধিকার। আমি দুনিয়ায় এসেছি ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার জন্য, আমি ভাইয়ের হক নষ্ট করার জন্য আসি নাই। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আপনি আমি কেমন উম্মত, যত বড় হচ্ছি, যে নবী মায়ের কোলে বসে ভাইয়ের হক ফিরিয়ে দেয়, আর আপনি আমি সে নবীর উম্মত যত বড় হচ্ছি তত ভাইয়ের হক মারার জম হচ্ছি, কথা বলেন না কেন? এখানে শরীক ফাঁকি দেওয়া লোক নেই আপনাদের এলাকায় যারা ভাইয়ের জমি জাল দলিল করে নিয়েছেন। বিশ্বাস করেন, আমার কথাটা আপনি রাজনৈতিক মনে করতে পারেন, এটা একদম সরাসরি কোরআনের আয়াত। এক নম্বরে হচ্ছে একটা আল্লাহর হক, আল্লাহ চাইলে আপনাকে মাফ করে দেবে, কিন্তু বান্দার হক কোনোদিন মাফ পাবেন না। যারাই শরীক ফাঁকি দিবেন, এই আজকের এই আলোচনা থেকে একটা শিক্ষা অন্তত জীবনে নিতে চান। শরীক ফাঁকি দেওয়া এটা এমন জঘন্যতম অপরাধ, এই অপরাধ ওই শরীক যদি কোনোদিন মাফ না দেয়, আপনি কোনোদিন জান্নাতে যেতে পারবেন না, কথা বলেন না কেন? আরে বাংলাদেশে আমি দেখেছি অনেক মুসলমান ভাইয়ের জমি জাল দলিল করে নিয়ে মক্কা মদিনায় হজ করে আসছে। ওই বেটা কি টাটকা নির্ভেজাল শয়তান, কথা বলেন না কেন? আরে বেটা, তোর হজ কবুল হওয়া দূরের কথা, তোর হজ তো জেদ্দার বিমানবন্দর পর্যন্ত পৌঁছাবে না। এই বাংলাদেশে আসা দূরের কথা, জেদ্দার বিমানবন্দর পর্যন্ত আসবে না। তুই ভাইয়ের হক মেরে খেয়েছিস, কথা বলেন না কেন? যারা ভাইয়ের হক মেরে খেয়েছেন, দুইটা ক্ষতি হবে, জোরে বলেন কয়টা? যারা শরীক ফাঁকি দিয়েছেন, এখানে যারা আছেন এই মুহূর্তে তওবা করে ফিরে যান। যারা শরীক ফাঁকি দিবেন তাদের ক্ষতি হবে দুইটা। কয়টা? এক নম্বরে, আপনি যেদিন এই শরীক ফাঁকি দেওয়ার অপরাধ করবেন, ওই দিন থেকে কোনো ইবাদত আপনার ওই দিন থেকে কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। দুই নম্বরে, আপনি যেদিন মারা যাবেন সেদিন ঈমান পাবেন না। বিশ্বাস করেন, এই দুইটা ক্ষতি আপনার পৃথিবীতে হবে। আপনি কিন্তু ঈমান পাবেন না, আর আল্লাহর দরবারে কোনো দোয়া আপনার কবুল হবে না। যতই তাহাজ্জুদ পড়েন, দাড়ি রাখেন, টুপি পরেন, জুব্বা পরে ফিটফাট হয়ে থাকেন, আপনার দোয়া আল্লাহ কবুল করবে না যদি শরীক ফাঁকি দেন। যতদিন না ওই ভাইয়ের জমি আপনি ভাইকে ফেরত দিয়েছেন। কারণ এখানে বোঝেন তো, নবীজি মায়ের কোলে বসে ভাইয়ের হক যদি ফিরিয়ে দেয়, তা আপনি আমি রাসূলের উম্মত, আমরা এত বড় হয়েছি। আপনার বাপের যদি 10 বিঘা সম্পত্তি থাকে, যদি 5 ভাই থাকে, 2 বিঘা করে ভাগ করে নেবেন, কথা বলেন না কেন? কিন্তু এখন এটা আছে, বড় ছেলে বলছে না 10 বিঘা আমার। ভাই, দুনিয়া দেখলেন, আখেরাত তো দেখলেন না। আখেরাতে আপনি সর্বপ্রথম জাহান্নামে যাবেন এদের কারণে, কথা বলেন না কেন?
যে কথা বলছিলাম যে রাসূলুল্লাহকে পূর্ণাঙ্গ ভালোবাসা দেবেন, এই রাসূলুল্লাহকে ভালোবাসলে অবশ্যই আপনার ঠিকানা হবে জান্নাত। কথা বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, অবশ্যই উত্তম আদর্শ আমি রেখে দিয়েছি রাসূলুল্লাহর জীবনে। কার জীবনে বলেন? তাহলে উত্তম আদর্শ যদি উত্তম চরিত্র পেতে চান কার কাছে যাওয়া লাগবে? আর বাংলাদেশে তো এখন মুসলমান যায় নেতার কাছে, যে নেতার ক্যারেক্টার শয়তান দেখলে হাসে। কথা বলেন না কেন? আরে ভাই, দুনিয়ায় আপনার নেতা হবে আমার নবী, এই দুনিয়ায় রাজত্ব চলবে আমি আল্লাহর। পৃথিবীতে কোন নাস্তিক মুরতাদ রামবামের এই বাংলার জমিন আর রাজত্ব চলবে না। কথা বলেন না কেন? ও বাংলার মুসলমান, এই 56,000 বর্গ মাইলের দেশে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে বাতরিয়া, বান্দরবন থেকে সুন্দরবন, আল্লাহর এই কোরআন দিয়ে যদি বাংলাদেশ চলে, কোনো বাংলাদেশে একজন নারী ধর্ষিতা হবে না, কোনো বাংলাদেশে সুদখোরকে পাওয়া যাবে না। কথা বলেন না কেন? আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআনকে যদি প্রতিষ্ঠা করার জন্য রাজপথে কোনোদিন ডাক আসে, স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে, সন্তানের কাছ থেকে বিদায় নিয়ে, মাথায় কাফনের কাপড় বেঁধে জিহাদ করার উদ্দেশ্যে যদি বুকের তাজা রক্ত ঢেলে দিতে রাজি থাকেন, ও বাংলার মুসলমান, কারা কারা দেবেন? দুহাত তুলে আমার আল্লাহকে একটু দেখিয়ে দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। তাহলে জিহাদ করা লাগবে বলছিলাম আমি, যেহেতু একটা আয়াত পড়েছি, এই আয়াতের প্রথম নাম্বার শব্দ আমি একটু, এই আয়াতটা আমি একটু সংক্ষেপে বলে শেষ করছি আলোচনা। তাহলে 1 নম্বরে বললাম যে আপনি প্রথম নাম্বার আলোচনার পয়েন্টটা খেয়াল করেন, পৃথিবীতে আপনি সবকিছু সফলতা ভাবে পাননি, আল্লাহর কোরআন সবচাইতে শ্রেষ্ঠ। কথা বলেন না কেন? 2 নম্বরে হচ্ছে রাসূলুল্লাহকে ভালোবাসবেন পূর্ণাঙ্গ। 3 নম্বরে শরীক ফাঁকি দেওয়ার অপরাধ করবেন না, এটা জঘন্যতম অপরাধ। পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে আমার তেলাওয়াত কিন্তু আয়াত যেটুকু আমি পড়ছি এটা আমি সংক্ষেপে একটু ব্যাখ্যা করছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ভেতরে 190 নম্বর আয়াত, 40টা রুকু আছে, এখানে 38 নম্বর রুকু থেকে আমি পড়ছি যে এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ক্বাতিলু, তোমরা লড়াই করবা, যুদ্ধ করবা, সংগ্রাম করবা, কিন্তু রাস্তা হবে আমি আল্লাহর। কার রাস্তা হবে বলেন? দুনিয়ার কোন মানুষের রাস্তা হবে? এরপরে খেয়াল করেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তা'তাদু, খবরদার তোমরা সীমা লঙ্ঘন করবা না। সীমা লঙ্ঘন করা কি ভালো? এই পৃথিবীতে যত মানুষকে আল্লাহ পাঠিয়েছেন, প্রত্যেকটা মানুষকে, পৃথিবীতে ইতিহাস দেখেন তো, ফেরাউন, নমরুদ, হামান, সাজ্জাদ, এরা পৃথিবীতে টিকে থাকতে পারছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই পৃথিবীর ময়দানে আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা দিচ্ছি, ওয়ালা তা'তাদু, খবরদার তোমরা সীমা লঙ্ঘন করবা না। এই পৃথিবীতে আল্লাহ যত নবীকে ধ্বংস করার, যত নবীর কওমের জাতিকে ধ্বংস করার পেছনে কারণ হচ্ছে তারা সীমা লঙ্ঘন করেছে। কথা বলেন না কেন? হযরতে শুআয়ব আলাইহিস সালামের কওমের জাতিকে আল্লাহ ধ্বংস করার পেছনে কারণ ছিল তারা ওজনে কম দিত। কথা বলেন না কেন? হযরতে লূত নবীর জামানায় তারা পুরুষে পুরুষে জিনা করত। হযরতে লূত নবীর জামানায় পুরুষে পুরুষে জিনা করত। সালেহ নবী আলাইহিস সালামকে গোটা কওমটাকে আল্লাহ ডেক্সির মতো করে উল্টিয়ে দিয়েছে শুধুমাত্র কারণে তারা এত বেশি সীমা লঙ্ঘন করেছিল, এই গোত্র, এই জাত। এই জন্য আল্লাহ বলছেন, ওয়ালা তা'তাদু, খবরদার সীমা লঙ্ঘন করবা না, কারণ কোন সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ ভালোবাসে না। কথা বলেন না কেন? ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন, কোন সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পৃথিবীতে ভালোবাসে না। এই পৃথিবীতে যত জাতিকে ধ্বংস করেছে তার পেছনে কারণ কি বলেন? তাহলে সীমা লঙ্ঘন করা যাবে? পৃথিবীতে হযরতে আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত, যেহেতু আপনি আমি বিশ্ব নবীর উম্মত, কিয়ামতের ওই কঠিন ময়দানে প্রত্যেকটা নবী কিন্তু তার টেনশনে থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি বলে। কথা বলেন না কেন? কিন্তু আপনার আমার দয়ার নবী, মায়ার নবী, উনি বারবার ডাক দিয়ে বলবেন, ইয়া হাবলি উম্মতি, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলবেন, আল্লাহ, আমার বাবা আজরের সাথে তুমি কেমন আচরণ করবা আমি জানি না, কিন্তু আমারে বাঁচাও। হযরতে ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলবেন, ইয়া নাফসি। তাহলে নবী আপনার আমার জন্য যদি এত কান্না, এত, যে নবী মরার পরও আপনাকে ভোলে নাই, এরপরে কিয়ামতের দিন ভুলবে না, এই নবীর পক্ষে আপনার আমার থাকা দরকার আছে না নেই বলেন? তাহলে রসুলের পক্ষে থাকবেন তো?
এই মুহূর্তে তওবা করে আল্লাহর রাস্তায় ফিরে আসেন। এই মুহূর্তে তওবা করবেন, কারণ তওবার শব্দের অর্থ হচ্ছে দুইটা। কয়টা? এক নম্বরে ওয়ানি বইলা রব্বিকুম, যদি কেউ তওবা করতে চায় এর দুইটা শর্ত মানা লাগবে। এক নম্বরে যে আল্লাহর বিধান এখন শুনলেন, এটা জানার পরে আপনাকে আত্মসমর্পণ করা লাগবে। দুই নম্বরে আত্মসমর্পণ করবেন। দুই নম্বরে ওই রাস্তা থেকে ফিরে এসে আল্লাহর রাস্তায় ফিরে আসবেন। এরপরে আপনি আল্লাহর দরবারে ইবাদত করবেন, আল্লাহর দরবারে আপনার ইবাদত কবুল হবে। বাংলাদেশের মুসলমান তো তওবা জানি না, এজন্য যত জাতিকে আল্লাহ ধ্বংস করেছে প্রত্যেকটা জাতির পেছনে কারণ কি বলেন? সীমা লঙ্ঘন করা। তাহলে আপনি আমি যত সীমা লঙ্ঘন না করি এই জিনিসটা একটু খেয়াল রাখবো। কথা বুঝতে পেরেছেন? তাহলে আরেকটা কথা বলে আমি শেষ করছি। আপনি আমি যেহেতু নবীর উম্মত, ডানপন্থী কিয়ামতের দিন জান্নাতে যাবে। কোন পন্থী বলেন তো? ডানপন্থী কিয়ামতের দিন জান্নাতে যাবে, বামপন্থী কি জান্নাতে যাবে?